ওয়েলকাম বন্ধুরা, বেঙ্গলি ইনফরমেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ নিয়ে আমি হাজির হয়েছি, যেখানে 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগ করা হতে চলেছে। কোথায়, কিভাবে এবং কখন, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো চলুন আর দেরি না করে শুরু করি বিস্তারিত। 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগের জট কাটতে চলেছে আগস্টে। উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টে। কলকাতা হাইকোর্টের রায়ের পরই নিয়োগ শুরু করা হবে প্রায় 13,500 শিক্ষক পদে। স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা বহু স্কুলগুলি। আগামী 10 থেকে 11 আগস্ট নাগাদ এ নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট মামলায় গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায়। বহু বছর ধরে নানা আইনি টানাপোড়ান, মামলা পাল্টা মামলা থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। গত 18 জুলাই এই সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান করা হবে। সেই হিসাবে 10 থেকে 11 আগস্ট মামলাটির চূড়ান্ত রায় দিতে পারে হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদের 14,339টি প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখে 635 জন প্রার্থী পদ বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে ওএমআর সিট ও সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়েছে। আর 74 জনের ওএমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল। সেই বিকৃত ওএমআর সিটগুলি বাতিল করা হয়েছে। আর বাকি 2 জনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল থাকার কারণে স্কুল সার্ভিস কমিশন তাদের প্রার্থীপদ বাতিল করেছে। এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আশা করছি 10 থেকে 11 আগস্ট রায়দান করা হবে। আদালত যদি বলে যে ওই 635 জনকে বাদ দিয়ে আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করুন, তাহলে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে রাজি আছি। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন, বহুদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে আমরা খুবই আশাবাদী। 10 থেকে 11 আগস্ট আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপর। আমি একান্তই ব্যক্তিগতভাবে চাই যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুক স্কুল সার্ভিস কমিশন। কেননা এই আপার প্রাইমারি 2016 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে এবং বহু স্কুলের শিক্ষক সমস্যাও দিন দিন বাড়ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।